করা, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা। যেই বিষয়ে আপনি সিদ্ধান্ত নেবেন সে বিষয়ে আল্লাহ তাআলার উপর ভরসা করা। এই কারণে আল্লাহ তাআলা বলছেন, ফাইদা আসামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। হে রাসূল, আপনি যে বিষয়ে দৃঢ় সিদ্ধান্ত নেবেন সেটার উপর আল্লাহ তাআলার উপর আপনি ভরসা করা। এখন যুদ্ধের জন্য যে সিদ্ধান্ত হয়েছে মদিনা থেকে বের হয়ে যুদ্ধ করার জন্য, সে সিদ্ধান্ত আপনি অটল থাকেন। যে যুদ্ধ অথবা যে কর্ম যেভাবে সিদ্ধান্ত হয়েছে, সকলে দশে মিলে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত ভিত্তিক এবার কাজ করা। এবার এর মধ্যে কি করতে হবে? ফাইদা আসামতা, আল্লাহ পাক আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলে, হে রাসূল, আপনি এই ব্যাপারে কি করেন? দৃঢ় সিদ্ধান্ত নেন, নেওয়ার পরে ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি আল্লাহ তাআলার উপর এরপরে ভরসা করেন, আল্লাহ তাআলার উপর আপনি তাওয়াক্কুল করেন। এখন আমরা সিদ্ধান্ত নেওয়ার পরে ভরসা করব কার উপর? আল্লাহর উপর। আল্লাহ ছাড়া আর কারোর উপর ভরসা করা যাবে না। আমাদের সিদ্ধান্ত ভুল হইতে পারে, কিন্তু আল্লাহ তাআলার সব কর্ম সমাধানকারী তিনি। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়ে কাজ বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করি। আমরা যদি সত্যিকারে আল্লাহ তাআলার উপর প্রত্যেকটা কাজে ভরসা করতে পারি, তাওয়াক্কুল করতে পারি, তাহলে আমাদের জীবনে কোনো রকমের অভাব অনটন থেকে শুরু করে কোনো ধরনের হতাশাগ্রস্ত আমাদের আক্রমণ করতে পারবে না। এবং বিশেষ করে রিজিকের ব্যাপারে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা যদি সঠিকভাবে আল্লাহকে তাওয়াক্কুল করো, তাহলে আল্লাহ তাআলা ফাকিকে যেভাবে রিজিক দেয় ওইভাবে তোমাদেরকেও রিজিক দিবেন। যদি তোমরা সত্যিকারে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারো, তাহলে আল্লাহ তাআলা ওই ফাকির মতন আমাদেরকে রিজিক দিবেন। যেভাবে ফাকিরা সকালবেলা ঘর থেকে ভুখা বের হয়, সন্ধ্যায় পেট ফুরে ঘরের মধ্যে চলে আসে। আমরা একটু যদি লক্ষ্য করি, এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত প্রাণী আছে, আমরা কয়দিন কয়টা প্রাণীকে খাওয়াই? আমাদের আশেপাশে এত কুকুর আছে, আমরা কয়টা কুকুরকে খাবার দিই? আমাদের আশেপাশে এত পশু পাখি আছে, আমরা কয়টা পশু পাখিকে খাবার দিই? কিন্তু একটা পশু পাখি না খেয়ে মারা যায়নি। এদেরকে আল্লাহ তাআলা খাওয়াইতেছে, পড়াইতেছে, আল্লাহ তাআলা এদেরকে লালন পালন করতেছে। এই জন্য আল্লাহ রাসূল এই কথা বলে দিয়েছেন, যদি সত্যিকারে সঠিকভাবে যদি তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারো, তাহলে মহান রব্বুল আলামিন তোমাদেরকে এইভাবে ফাকির মতো রিজিক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবং মহান রব্বুল আলামিন সরাসরি বলেছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ তাআলা সত্যিকারে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য এমন জায়গা থেকে রিজিক বাইর করে দিবে যেটা সে জীবনে কল্পনা করেনি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সর্বকাজে সর্ব অবস্থায় আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, তার উপর ভরসা করতে হবে। আমরা যদি সত্যিকারে তাওয়াক্কুল ভরসা করি, তাহলে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা কুদরতিভাবে সমাধান করে দিবেন। এখন কথা হচ্ছে আমরা কিভাবে তাওয়াক্কুল করব? আসবাব সহকারে নাকি বেলা আসবাব? আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি উট বেঁধে তাওয়াক্কুল করব না উট ছেড়ে দিয়ে তাওয়াক্কুল করব? তখন আল্লাহ রাসূল বলছেন, না, তুমি আগে উট বাঁধো, তারপরে তাওয়াক্কুল করো। এখন আপনি যদি বলেন, এই আমি গরুটা বিলের মধ্যে নিয়ে ছাড়ে দিছে যে আল্লাহ ভরসা, এটা বলি বাড়িতে চলে আসছেন, তাহলে কি আপনার হইল না? আল্লাহ রাসূল বলছেন, না, আপনি খুঁটার মধ্যে আগে গরুটা বাঁধতে হবে, বাঁধি তাওয়াক্কুল করে দিবা, তাহলে আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করে দিবে, সে সেখানে খাইবে। কিন্তু আপনি যদি গরু ছাড়ে দিয়ে আল্লাহ ভরসা করি বাইরে চলে আসেন, তাহলে ওই গরু থাকবে না। গরু ছাগল সে কোন বাড়িতে যে উঠবে সেটার কোনো স্টেশন থাকবে না। এই কারণে আমরা তাওয়াক্কুল করতে হবে, আগে ফসল জমিনের মধ্যে ফালাইতে হবে, ফালাই আল্লাহর উপর ভরসা করতে হবে। এখন আপনি ফসলে ফালান না, এমনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ তাআলা আপনাকে খাওয়াইবে, এই রকমের তাওয়াক্কুল করা যাবে না, এই রকমের তাওয়াক্কুল করা যাবে না। তবে সত্যিকারের যদি না কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করলে আল্লাহ তাআলা তাদেরকে গায়বীভাবে খাওয়ায়, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, বিশেষ কোনো বান্দার ক্ষেত্রে সেটা ভিন্ন মুজিজা কেরামত হইতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, যেটাই করি করার পরে আল্লাহ তাআলার উপর ভরসা করব। কিন্তু সেটার ভিতরে ভুল ত্রুটি রাখি আল্লাহ ভরসা করলে হবে না। আপনি ঘরের দরজা রাখি যদি আল্লাহ ভরসা করে শুয়ে থাকেন, তাহলে কি হবে না? কি আমার কথা বুঝেন না? আপনি ঘরের দরজা বন্ধ করে যদি বলেন আল্লাহ ভরসা, কোনো সমস্যা নাই, তাহলে কি হবে না? দরজা বন্ধ করে আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে, তার নিকট চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে হেফাজত করিও, তাহলে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে।
এই কারণে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা এই কারণে আমাদেরকে বলছেন যে তোমরা যে হে রাসূল আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তের পরে আল্লাহ তাআলার উপর আপনি তাওয়াক্কুল করবেন। এবং যদি যারা এই রকমের তাওয়াক্কুল করে তাদের ব্যাপারে মহান রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা তাওয়াক্কুল করে মহান রব্বুল আলামিনের উপর আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। এই কথার পরে আর কোনো কথা থাকতে পারে না। যেই আল্লাহ তাআলার উপর ভরসা করে আল্লাহ তাআলা স্বয়ং বলতেছেন আমি তাকে ভালোবাসি। আমরা যদি সত্যিকারের প্রত্যেকটা কর্মে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি, ভরসা করি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ভালোবাসবেন। সেই ভালোবাসার দৃষ্টান্ত, সে ভালোবাসার প্রমাণ হবে আপনার কর্মের মাধ্যমে। এই জন্য আজকের আলোচনা থেকে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে আল্লাহ রাসূল এই দুনিয়ার মধ্যে এবং ওনার সাহাবায়ে কেরামের সাথে সবচেয়ে বড় অনুগ্রহশীল, সবচেয়ে বড় কোমল ব্যবহারের অধিকারী ছিলেন। এবং আল্লাহ রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াত থেকে আরো শিক্ষা দিয়েছে আমরা যে কোনো কাজে, এবার পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যত কাজ আছে প্রত্যেকটা কাজে বলছে পরামর্শ ভিত্তিক করার জন্য। আর কাজের ব্যাপারে যে সিদ্ধান্ত হবে সেটার উপর আল্লাহ তাআলার উপর ভরসা করা। প্রত্যেক কাজে আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করব। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা